দেশের রাজনৈতিক অঙ্গনে পালাবদল হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছেন দর্শক। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বঙ্গভবনকে ঘিরে রহস্যজনক কিছুতেই কাটছে না। কিছুদিন আগেই যে বঙ্গভবনকে ফ্যাসিবাদের ছবি মুক্ত করতে উচ্ছেদ করা হয়েছিল দর্শক, গতকালকে 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে তার উল্টো চিত্রটাই দেশবাসীর নজর কেড়েছে। দর্শক, লাইভ টেলিভিশনের ক্যামেরা যখন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সরকারের শীর্ষ নেতা কর্মীরা দরবার হলের দিকে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখনই ক্যামেরার চোখে ভেসে ওঠে এক অবিশ্বাস্য দৃশ্য। দেয়ালে আবারও ঝুলিয়ে রাখা হয়েছে শেখ মুজিবুর রহমান সহ রাষ্ট্রপতির সেই পুরনো ফেসিবাদের আমলের মুখগুলো। দর্শক, প্রশ্ন উঠছে, তাহলে কি পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসে নতুন সরকারও সেই পুরনো দোসরদের সাথে তলে তলে হাত মিলাচ্ছে, নাকি নেপথ্য চলছে অন্য কোনো গভীর রাজনৈতিক সমঝোতা? আজ আমরা এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব। দর্শক, সিরিজের একটু পিছনে ফিরে তাকানো যাক। গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসলো, আর ঠিক তখনই পুরো দেশ জুড়ে একটি নতুন পরিবর্তনের হাওয়া বইছিল। তৎকালীন সময়ের উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে বঙ্গভবন থেকে ফেসিবাদ আমলের বিভিন্ন ছবি, শেখ মুজিবুর রহমান সহ রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। জুলাই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের যোদ্ধারা তখন এটিকে একটি বড় বিজয় হিসাবে দেখেছিলেন। দর্শক, শুধু বঙ্গভবনে নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে দেশের বাইরে থাকা বিভিন্ন অফিস থেকেও তৎকালীন বিতর্কিত রাষ্ট্রপতি ও ফেসিবাদদের প্রধান মুখগুলোর ছবি এক রাতেই নামিয়ে ফেলা হয়েছিল। জনগণের প্রত্যাশা ছিল এই দেশে আর কখনো সেই পুরনো ফেসিবাদের সংস্কৃতি ফিরে যাবে না। কিন্তু গতকালের শপথ অনুষ্ঠানের দৃশ্য দেখে সচেতন সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারাও দারুণভাবে হতবাক হয়েছে। দর্শক, টেলিভিশন ফুটেজে যখন বারবার স্পষ্ট দেখা যাচ্ছে যে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন হলরুমে প্রবেশ করছিলেন, তখন তাদের ঠিক পিছনেই দেয়ালে শেখ মুজিবুর রহমান সহ সেই বিতর্কিত ছবিগুলো আবারও দেখা পেল। দর্শক, এখন প্রশ্ন এসে যায়, এগুলো সেখানে এলো কিভাবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে ছবিগুলো একদিন জনগণের আন্দোলনের মুখে নামিয়ে ফেলা হয়েছিল, সেই ছবিগুলো হঠাৎ করে আবার বঙ্গভবনের দেয়ালে ফিরে এলো কার ইশারায়? দর্শক, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নতুন প্রশাসনের দায়িত্বশীলরা কি তবে সচেতনভাবে পুরনো খেলায় নেমেছেন? রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, মুখের ভাষায় পরিবর্তনের কথা বললেও কাজে যদি সেই পুরনো দোসরদের পুনর্বাসন করা হয়, তবে সাধারণ মানুষ কোনো কাকতালীয় ঘটনা বলে মেনে নেবে না। দর্শক, শেখ হাসিনা বা তার দোসরদের দীর্ঘ 16 বছরের দুঃশাসন এবং অপকর্মের দায় যেমন এড়ানো যায় না, তেমনি সেই ফেসিবাদের ছবিগুলো পুনরায় ফিরিয়ে আনা মানেই হলো জনগণের সাথে এক ধরনের চরম প্রতারণা। দর্শক, জনগণের মনে আজ তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। মানুষ রক্ত দিয়েছেন একটি বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য, অথচ ক্ষমতার মঞ্চেতে বসে যদি আবারও সেই একই সিন্ডিকেট আর দোসরদের নীতি শুরু হয়, তবে তা ছাত্র জনতা রক্তের সাথে বেইমানির সামিল। দর্শক, প্রশ্ন উঠছে, বিএনপি সরকার, তারেক রহমান ও নতুন প্রশাসন কি তবে পিছনের দরজা পুরনো শক্তির সাথে কোনো গোপন সমঝোতা বা ডিল করছে? যদি তাই না হয়, তবে কার নির্দেশে হঠাৎ করে বঙ্গভবনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের মতন সেই পুরনো ছবিগুলো ফিরিয়ে এলো? এর স্পষ্ট জবাব সরকারের দেশবাসীর সামনে দিতে হবে। দর্শক, বাংলাদেশ আর কোনো আপোষকামিতা দোসরদের পুনর্বাসনের আখড়া হতে পারে না। তরুণরা জুলাইয়ের বিসর্জন দিয়ে যদি আবারও সেই পুরনো ধারার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে জনগণ তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্তেই দ্বিধা করবে না। দর্শক, বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি, এই ছবিগুলো ফিরিয়ে আসাটা কি তবে কোনো গোপন সমঝোতা, নাকি আত্মঘাতী কোনো রাজনৈতিক ভুল? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।